ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্পটিফাই অ্যাকাউন্ট খুলবেন। স্পটিফাই এটা কী ধরনের অ্যাপ আপনারা সবাই সেটা জানেন যে এটা একটা মিউজিক অ্যাপ, অর্থাৎ এখানে আমরা বিভিন্ন রকমের গান শুনতে পারি, বিভিন্ন শিল্পীর গান আমরা কিন্তু এই স্পটিফাই অ্যাপে শুনতে পারি। তো এখন এই স্পটিফাই অ্যাকাউন্ট আমরা কিভাবে খুলবো সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেই কীভাবে আপনারা আপনাদের স্পটিফাই অ্যাকাউন্ট খুলবেন। তো জাস্ট স্পটিফাই অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। ফার্স্ট অফ অল প্রথমত আপনারা যে কাজটা করবেন, স্পটিফাই লিখে গুগলে সার্চ দেবেন, অর্থাৎ আপনার ক্রোম ব্রাউজার অ্যাপ ইউজ করে সার্চ বক্সে লিখবেন স্পটিফাই। দেন স্পটিফাই লেখার পরে এরকম একটা ওয়েবসাইট আসবে, জাস্ট আপনারা এই ওয়েবসাইটটার উপরে ট্যাপ করবেন। দেখুন এই ওয়েবসাইটটার উপরে ট্যাপ করার পরে আমাদের ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে, এবং এখানে আসার পরে এই যে ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন তিনটা আন্ডারলাইন আছে। সো আপনারা জাস্ট এই তিনটা আন্ডারলাইন, অর্থাৎ এটাকে মেনু বার বলা হয়ে থাকে, তো জাস্ট এই তিনটা আন্ডারলাইন এটার উপরে ট্যাপ করে দিবেন। দেখুন এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন লেখা আছে এবং সাইন আপ লেখা আছে। তো জাস্ট আপনারা যে কাজটা করবেন, সাইন আপ লেখাটার উপরে ট্যাপ করে দিবেন, যেহেতু অ্যাকাউন্ট খুলতে হবে। সাইন ইন হচ্ছে লগ ইন এবং সাইন আপ হচ্ছে রেজিস্ট্রেশন। তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন করব, জাস্ট আপনারা এই সাইন আপ লেখাটার উপরে ট্যাপ করে দিবেন। তো সাইন আপে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের সাইন ইন করতে বলতেছে জিমেইল এবং আমাদের ফেসবুক দিয়ে। তো আমি আপনাদেরকে নেক্সট থেকে সাজেস্ট করব আপনারা এই ফেসবুক এবং জিমেইল দুটার কোনোটাই আপনারা ক্লিক করবেন না, অর্থাৎ এই দুটার কোনোটাই আপনারা ইউজ করবেন না অ্যাকাউন্ট খোলার জন্য। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা যে কাজটা করবেন, আপনারা ইমেল ইউজ করবেন। দেখুন একটু নিচে আসলে দেখতে পাবেন অনেকগুলো ফর্ম আমাদের এখানে দিয়েছে। তো আমাদের এই ফর্মগুলো পূরণ করে দিলেই আমরা কিন্তু আমাদের ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারবো। তো ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য যে কাজটা করতে হবে, আপনাদের এই ফর্মগুলো পূরণ করতে হবে, এবং এই ফর্ম পূরণ করার জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, এখানে প্রথম বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। তো প্রথম বক্স এবং দ্বিতীয় বক্সে আমাদেরকে একই ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলতে চান সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, এই বক্সের মধ্যে দিয়ে দিবেন, দুই বক্সের মধ্যে দিবেন, অর্থাৎ প্রথম দুই বক্সে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, কোন ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। এবং ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে তৃতীয় বক্সে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন, আপনার স্পটিফাই অ্যাকাউন্টে কি পাসওয়ার্ড রাখতে চান। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন তার পরের বক্সে আমাদেরকে নাম দিতে বলতেছে। তো এখানে চাইলে আপনি আপনার ফোন নাম ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার নিকনেম অর্থাৎ ডাক নামও কিন্তু ইউজ করতে পারেন। তো যে কোনো একটা নাম এখানে আপনি দিয়ে দিবেন। ওকে, তো নাম দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন তারপরে নিচে কিন্তু আমাদেরকে জন্ম তারিখ দিতে বলতেছে। এখানে ডিডি অর্থাৎ আপনার ডেট দিতে হবে, জন্মের তারিখ দিতে হবে। তারপরে এমএম দেখতে পাচ্ছেন এই বক্সে আপনার জন্মের মাস দিতে হবে, এবং ওয়াই যেটা লাস্ট বক্সে দেখতে পাচ্ছেন এখানে দিতে হবে আপনার জন্মের সাল। তো জাস্ট এখানে আপনারা আপনাদের এই ডিডি বক্সে ক্লিক করে আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই জন্ম তারিখটা দিবেন। তারপরে মান্থ এমএম যে বক্সটা আছে এই বক্সে ক্লিক করে আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা দিবেন। তারপরে এরকমভাবে আপনারা জন্মের সালটাও দিয়ে দিবেন। এরকমভাবে আপনারা জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন নিচে আরও কিছু অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে বলতেছে। তো এখন আপনি কোন লিঙ্গের সেই জেন্ডারটা এখানে দিয়ে দিবেন, মেল অর্থাৎ পুরুষ, ফিমেল অর্থাৎ মহিলা। তো এখানে যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে মেল দিবেন, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে এখানে আপনারা ফিমেল দিবেন। তো যাই হোক যে কোনো একটা দিবেন, আপনি যে জেন্ডারের হয়ে থাকেন না কেন সেই জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন জেন্ডার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে দুইটা বক্স আছে। তো এই বক্সটা আপনি চাইলে টিক মার্ক করে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আপনি যদি মার্কেটিং কোনো ইমেইল পেতে চান, ও স্পটিফাইয়ের কাছ থেকে যদি কোনো মার্কেটিং ইমেইল পেতে চান তাহলে আপনি এই বক্সগুলো টিক মার্ক করে দেবেন, আর যদি পেতে না চান তাহলে এটা আনটিক মার্ক করে দিবেন। তো যাই হোক এগুলো দিবেন। দেওয়ার পরে আপনি এই ফর্মটা একটু চেক করে নেবেন, আপনি যে ইনফরমেশনগুলো দিলেন সেগুলো আসলে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা আছে, জাস্ট আপনারা সাইন আপ লেখাটার উপরে ক্লিক করে দিবেন। দেখুন সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করতে হবে এখানে। লেটস সি, এখানে দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার সাথে সাথেই আপনারা স্পটিফাইয়ের যে হোম পেজ আছে সেখানে আপনারা চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্পটিফাইয়ের হোম পেজে চলে এসেছি। এখন আপনি চাইলে গান বাজাতে পারবেন, গান শুনতে পারবেন, এভরিথিং আপনি যা চান তাই করতে পারবেন। এখন আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা চাইলে অ্যাপ ইনস্টল করে আপনারা কিন্তু সেই অ্যাপে লগ ইন করতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে ওয়েবে দেখালাম কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। সো অ্যাপেও এই ঠিক এরকমই, অ্যাপেও কোনো সমস্যা হবে না। এখন আপনারা অ্যাপটা ইনস্টল করে স্পটিফাই অ্যাপ ইনস্টল করে এখন যে অ্যাকাউন্টটা খুললেন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করেই আপনারা গান শুনতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা স্পটিফাই অ্যাকাউন্ট খুলবেন। তো যদি কোনো দিন কোনো প্রিমিয়াম ভার্সন প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে নক দেবেন। আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার চাইলে সেখানে জয়েন হয়ে আমার কাছ থেকে কিন্তু স্পটিফাই
স্পটিফাইয়ের যে প্রিমিয়াম ভার্সন আছে সেটা কিন্তু নিতে পারেন। অবশ্যই আমি সেটা ফ্রিতেও দিতে পারি। সো আপনার জয়েন হয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে আপনার স্পটিফাই প্রিমিয়াম অ্যাকাউন্ট পেয়ে যেতে পারেন। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে স্পটিফাই অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও পেতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।